بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. الحمد لله। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ ও গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তেই শোভা পায়, যে মহান রব্বুল আলামিন গত জুমার মতো করে আমাদের জীবনে আরও একটি জুমার দিন এনে দিয়েছেন, যিনি আজকে শাবান মাসের দ্বিতীয় জুমায় তার ঘরে এসে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সে মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা। আজকের জুমার খুতবায় আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ আমরা যাকে শবে বরাত নামে ডেকে থাকি, শবে বরাত বলে চিনি জানি, শবে বরাত এই বিষয়ের উপর আলোচনা করব এবং এই শাবান মাসটাকে আমরা কিভাবে কাটাবো, শাবান মাসের গুরুত্ব, ফজিলত এবং এই মাসের আমল সমূহ নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতটাকে শবে বরাত নামে জানি। শবে বরাত শব্দটি আরবি কোনো শব্দ নয়। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হলো নাজাত, মুক্তি বা ভাগ্য, যেটাই বলি না কেন। শবে বরাত শব্দটির যৌগিক শব্দের মূল অর্থ হচ্ছে ভাগ্য রজনী বা মুক্তির রাত, নাজাতের রাত। আমরা প্রচলিত শবে বরাত শব্দটির সঙ্গে বেশি পরিচিত। এটিকে আরবিতে শবে বরাত বলা হয় না। কোরআনুল কারীমের কোথাও শবে বরাত শব্দটি উল্লেখ নেই, হাদিসের কোথাও শবে বরাত শব্দটি উল্লেখ নেই। তবে লাইলাতুন মিন নিসফি শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত বলে একটি শব্দ হাদিসের মধ্যে ব্যবহার করা হয়েছে। কোরআনুল কারীমে এই শব্দটি আসেনি। শাবান মাসের রমজানুল কারীম আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যতম মর্যাদা সম্পন্ন সম্মানিত মাস হলো, পবিত্র মাস হলো রমজানুল কারীম। রমজানের পূর্ব মাস হিসাবে শাবান মাসের বিশেষ গুরুত্ব থাকতে পারে। কারণ আমরা যে কোনো কাজ করি অবশ্যই আমাদের কাজ পরিকল্পনা করে করতে হয়। পরিকল্পনার বিষয় আছে, প্রস্তুতির বিষয় আছে। এজন্য রমজানুল কারীমের পূর্ব মাস যেহেতু শাবান মাস, আমরা কোরআন হাদিস থেকে জানব শাবানে আমাদের করণীয় এবং বর্জনীয় কি। তবে আমরা যে রাতটাকে বিশেষ প্রাধান্য দেই, শবে বরাতকে, এই শবে বরাত নিয়ে মুসলিম সমাজ এক ঘোর বিভ্রান্তির মধ্যে রয়েছে। কারণ হলো অধিকাংশ মুসলিম শবে বরাতকে তারা ভাগ্য রজনী হিসাবে মেনে নিয়েছে এবং এই দিবাগত রাতে তারা বিভিন্ন ধরনের ইবাদতের মধ্যে মশগুল হয়। সারা বছর কিছু না করলেও, নামাজ কালাম না পড়লেও শবে বরাতের রাতে কিছু না কিছু ইবাদত করার চেষ্টা করে। আপনি আমি যে কোনো ইবাদত করি না কেন, ইবাদত তো শুধু করলেই হবে না। ইবাদতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তরিকা শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত, যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদের ইবাদত করতে হবে এবং যে সময়ে ইবাদত করার নির্দেশ তিনি দিয়েছেন সেই সময়ে আমাদের ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন নাই সে পদ্ধতির দিকে আমাদের এগোলে চলবে না, সেই পদ্ধতি জারি রাখলে চলবে না। এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি রয়েছে। আপনারা সবাই জানি বিদআত বলে শরীয়তে একটা কথা আছে, সুন্নাতের বিপরীত বিদআত। মানে বিদআত হলো যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা যেটা করতে বলেন নাই, তার সাহাবীরাও করে নাই, করতে বলে নাই, বা তার সম্মতি যেই কাজের মধ্যে নাই সেটাকেই বলা হয় বিদআত। আর সুন্নাত হলো আল্লাহর নবী যা করেছেন, তার সাহাবীরা যা করেছেন, যা বলেছেন, যে বিষয়ে তারা মনসম্মত দিয়েছেন সেটি হলো সুন্নাত, রসুলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আর সুন্নাতের মধ্যেই রয়েছে মুক্তি, বিদআতের মধ্যে রয়েছে গুমরাহি, যা অসংখ্য হাদিস দ্বারা স্পষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে বলছেন, সায়াকুনু ফি উম্মতি আখিরিজ জামান উনাসুম মিন সায়াকুনু ফি আখিরিজ জামানি
উনাসুম মিন উম্মতি মান ইউহাদ্দিসুকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে যারা আমার নামে বিভিন্ন কথা বলবে, যে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার নামে বিভিন্ন কথা বলবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন নতুন নতুন কথা বলবে আমার নামে, যেই কথা তোমরা নিজেরা শোনো নাই এবং তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এমন এমন নতুন কথা বলবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেরা তাদের থেকে দূরে থাকো, এরকম কথা বলা থেকে বিরত থাকো এবং বিরত রাখার চেষ্টা করো, তাদেরকেও বিরত রাখো। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে এমন এক শ্রেণীর, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আগমন ঘটবে যারা আমার নামে এমন এমন কথা বলবে, মা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম। তার মানে কি? তুমি যেই কথা শোনো নাই, তোমার আব্বা বা তোমার বাপ দাদারা যেই কথা শোনে নাই। তার মানে বিষয়টা হচ্ছে, আমার যে সমস্ত সুন্নাহ রয়েছে, এই সুন্নাহগুলির পরিবর্তে এমন এমন বিদআত, এমন এমন নতুন নতুন কথা তোমাদের সামনে তারা বলবে, বিদআতি কথা বলবে, যেগুলি তোমাদের জন্য অত্যন্ত বিভ্রান্তিকর। এজন্য তোমরা সেগুলি থেকে দূরে থাকো এবং যারা এগুলি বলে তাদের থেকে দূরে থাকো। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলছেন, এই কথা শোনা মাত্রই মানে মিথ্যাচার করা, আল্লাহর নবীর নামে, এই কথার মাধ্যমে আল্লাহর নবীর নামে মিথ্যাচার করা, তার মিথ্যাবাদী হওয়ার জন্য এই কথাই যথেষ্ট। আবার অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে, মান ইয়াকুলু আলা মা লাম আকুল, ইয়ানি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল যেই কথা আমি বলিনি, সে যেন তার নিজের থাকার স্থান, থাকার জায়গা নিজে জাহান্নামকে বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। আমি যেই কথা বলি নাই, আমি যে কাজ করিনি, এমন কোনো কথা আমার নামে বানিয়ে বলল, অর্থাৎ বিদআত আবিষ্কার করলো বা বিদআত করলো, সে যেন তার নিজের স্থানটা কোথায় করে নেয়? জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মধ্য শাবানে যা করি, যা কিছু করি, করতেই পারি, ইবাদত আমরা করতেই পারি, কিন্তু ইবাদতটা হতে হবে কার পদ্ধতিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করে মধ্য শাবান বা শবে বরাত সম্পর্কে যা পেয়েছি আজকে আপনাদের মাঝে তা উপস্থাপন করব। কোরআনুল কারীমের শাবান মাসের এই মধ্য শাবানকে কেন্দ্র করে কি কি করা হয় এটা একটু বলে নেই। এই মধ্য শাবানকে কেন্দ্র করে সন্ধ্যার পর মুসলমানেরা সন্ধ্যার পরে তারা সুন্দর করে গোসল করে, অজু করে, একেবারে আতর মাতর মেখে, সুন্দর টুপি জুব্বা পরে মসজিদে সমাগম ঘটায়, মসজিদে আসে। এরপর মসজিদে জিকির, আজগার, সালাত এবং ওয়াজ নসিহত এগুলো চলতে থাকে একটা রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। বয়ান শেষ হওয়ার পরে এরপরে যার যার মতো অনেকেই নিজ নিজ ইবাদত করে। আবার অনেকে অনেক জায়গায় অনেক সমাবেশ ঘটায়, মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, মিলাদের মাহফিল হয়, এগুলি হয়। আবার অনেকে ওই রাতে মানে ফজরের নামাজের পরে কবর জিয়ারত করে। আবার রাতের বেলায় হালুয়া রুটি রান্না করা হয়, হালুয়া রুটিও খায়। এই যে এতগুলি আনুষ্ঠানিকতা, রাতের বেলা মানে সন্ধ্যাবেলায় আপনি গোসল করে গেলেন, একটা তো নিয়ত আছে গোসল করে। আবার এটার মাধ্যমে অনেক হাদিসও বানানো হয়েছে যে শবে বরাতের রাতে সন্ধ্যার সময় কেউ যদি গোসল করে, গোসলের প্রত্যেক ফোঁটা পানির সঙ্গে 70,000 গুনাহ জোরে জোরে পড়ে যায়। এভাবে নকল হাদিস বা মৌদু হাদিস, বানানো হাদিস, জাল হাদিস অনেক তৈরি করা হয়েছে। তো এটা করে রাতের বেলা আবার ওই যে হালুয়া রুটি রান্না করা হয়, হালুয়া রুটি খেয়ে মসজিদে আবার আসে, এসে মসজিদে ওয়াজ নসিহত চলে।
ইবাদত গুজার চলে। ফজরের নামাজ পড়ে আবার যথারীতি জিয়ারত, কবর জিয়ারত করে, অনেকে দলবদ্ধভাবে কবর জিয়ারত করে। এই যে আনুষ্ঠানিকতাগুলো আমরা করি, এটা তো এক প্রকার আনুষ্ঠানিকতা। এটা হয় কিনা ভাই? হয় কিনা? করে কিনা? শবে বরাতে করে। আচ্ছা, এই কাজগুলি যে করলাম, অবশ্যই আপনাকে আমাকে, আমরা যে নামাজ পড়ি, নামাজ কি আপনার ইচ্ছা মতো আপনি পড়তে পারবেন? এখন নামাজ পড়তে আসছেন, অন্য দিন সপ্তাহের 6 দিন যেভাবে জোহরের নামাজ পড়েন, আজকে জুমার দিন কি ওই রকম 4 রাকাত জোহরের নামাজ পড়তে পারবেন? তাইলে এই পদ্ধতিটা শিক্ষা দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জুমার দিনে তোমাদেরকে 2 রাকাত পড়তে হবে আর অন্য দিন তোমাদেরকে 4 রাকাত পড়তে হবে। এই যে আপনি শবে বরাতের দিনে এতগুলি আনুষ্ঠানিকতা পালন করলেন, আপনি কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে দেখেন এই আমলগুলি নবীজি করছেন কিনা, এই আমলগুলি সাহাবীগণ করছেন কিনা। এতটুকু তো কোরআন হাদিসে থাকবে যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে করছেন। তো এর প্রমাণটা তো কোরআন হাদিসে থাকতে হবে। আমরা একটু কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করি। শবে বরাতকে প্রমাণ করার জন্য কোরআনের কোনো আয়াত নির্দিষ্টভাবে নাজিল হয় নাই, তবে এক শ্রেণীর মানুষ তারা শবে বরাতকে প্রমাণ করার জন্য কোরআনের একটা আয়াত ব্যবহার করে। সেই আয়াতটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন হামিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, ওয়া হলো ওয়াওয়াল কসমি, ওয়াও দ্বারা কসম করা হচ্ছে যে এই স্পষ্ট কিতাবের কসম। এটা কি? স্পষ্ট কিতাব, মানে কিতাবিল মুবিন। আল্লাহ এই কিতাবের আবার কসম করতেছেন যে স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, মানে নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি, এই কিতাবটাকেই একে অবতীর্ণ করেছি লাইলাতিন মুবারাকা, এক বরকতময় রজনীতে, রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আর নিশ্চয়ই আমরা, মানে এটাকে সতর্ককারী হিসাবে এই কোরআনকে পাঠাইছি। আল্লাহ এই কোরআনের এই আয়াত থেকে, মানে এই আয়াতের তাফসিরে সমস্ত জমহুর উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, সাহাবী এবং তাবেঈরা তো কোরআনের ব্যাখ্যা করছে, তাই না? সাহাবী তাবেঈগণ ব্যাখ্যা করেছেন। সমস্ত সাহাবী এবং সমস্ত তাবেঈন পরবর্তীতে যারা কোরআনের তাফসির লিখছেন, প্রায় প্রত্যেকেই এই আয়াতের তাফসির করছেন এভাবে যে আল্লাহ এখানে স্পষ্ট কিতাব বলে কোরআনকে বুঝাইছেন। আর কোরআনকে নাজিল করা হয়েছে রমজানুল কারিমে, রমজানুল কারিমে কোরআনকে নাজিল করা হয়েছে। সেটা হলো সূরা কদরের মধ্যে, আর দলিল আছে সূরা বাকারার মধ্যে আছে। যেমন সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বিষয়টা কি স্পষ্ট হয়েছে কিনা? আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করছি কদরের রাত্রিতে। এখন কদরের রাত্রি কোথায় আছে? কদরের রাত্রি আছে কোথায়? রমজানে। রমজানে মানে এই মাসের পরে যে মাস, সেই মাসে কদরের রাত্রি আছে রমজানে। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, সূরা বাকারায় একই কথা বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান হলো সেই মাস যেই মাসে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। বিষয়টা স্পষ্ট। শাহরুন মানে মাস, রমাদানাল্লাযী, রমজান মানে রমজান, আল্লাযী যাতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা অবতীর্ণ করা হয়েছে আল কোরআন, কোরআনকে। তাহলে রমজান হলো সেই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানুল কারিমের লাইলাতুল কদরে। তাই আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত বলে যেই রাতটাকে বোঝাচ্ছি, এই রাতে তো কোরআন নাজিলের কোনো সম্ভাবনা নাই, এবং এই তাফসির কেউ করে নাই, শুধুমাত্র একজন তাবেঈ, তার নাম হলো ইকরামা রাহিমাহুল্লাহ। তিনি কোরআনুল কারিমের একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম ছিলেন। এই ইকরামা রাহিমাহুল্লাহ শুধু তিনি বলেছেন যে এই আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে মধ্য শাবানের রাত থেকে, শুধু তিনি বলছেন, আর কেউ বলে নাই। আমরা যদি কোরআনের বিভিন্ন তাফসির গ্রন্থ দেখি,
যেমন তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আদওয়াউল বায়ান, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে কুরতুবি রুহুল মাআনি, মারিফুল কোরআন, তাফসিরে কাশাফ সহ প্রায় সমস্ত তাফসিরের কিতাবে এই আয়াতের তাফসিরে একই কথা বলা হচ্ছে যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে রমজানের কদরের রাত্রিকে। যেমন তারা বলছেন ইয়াকুলু তাআলা মুখাব্বিরান, ইবনে কাসির বলছেন যে আল্লাহ তাআলা খবর দিচ্ছেন আনিল কোরআনিল আযীম, মহান কোরআন সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে যে একে আমি এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, ওয়াহিয়া লাইলাতুল কদর, আর সেটা হলো লাইলাতুল কদরে। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে বলছেন ওয়া কানা যালিকা ফি শাহরি রমাদান, আর আমরা জানি এই লাইলাতুল কদরটা আছে রমজানের মধ্যে। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হলো সেই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করছি। কে বলছেন এটা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আবার অন্য আরেকটি তাফসির, তাফসির আদওয়াউল বায়ানের লেখক, তিনি তার তাফসির গ্রন্থে এই আয়াতের তাফসির করেছেন এভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন যে আমি একে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, লিআন্নাল লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদরি আলা তাহকিক, এবং তদন্ত করে জানা যায় যে লাইলাতুল মুবারাকা হলো, এটা হলো কদরের রাত্রি। এই কথা তিনি বলছেন। এইভাবে প্রায় সমস্ত তাফসির কারকগণ তাদের তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে সমস্ত মুফাসসির এবং সাহাবী তাবেঈন সবাই এক কথা বলছেন যে লাইলাতুল মুবারাকা হলো কোন রাত? লাইলাতুল কদর। তার মানে কোরআন দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাত, এটা প্রমাণিত নয়, কোরআন দ্বারা নয়। হাদিসের দিকে যদি আমরা তাকাই, অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে। আমরা জানি হাদিস প্রধানত তিন প্রকার, তিন ধরনের হয়। একটা হলো সহিহ হাদিস, যেটার সনদ এবং মতন সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। সহির মধ্যে আবার অনেক প্রকার আছে। আরেকটা হলো দঈফ হাদিস, মানে দুর্বল, দুর্বল হাদিস বলা হয় সেই সমস্ত হাদিসকে যে হাদিসগুলির মধ্যে যাদের বর্ণনাকারীদের মধ্যে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকে। বর্ণনাকারীর মধ্যে অনেক সময় নামের বর্ণনাকারী বাদ পড়ে যায়, আবার অনেক সময় দেখা যায় বর্ণনাকারীর নির্ভরযোগ্যতার হিসাবে বর্ণনাকারী অনেক সময় মানে তার মধ্যে দুষ ত্রুটি থাকে, এই জন্য হাদিসটার মানটা খারাপ হয়ে যায়। এটা হলো দঈফ হাদিস। দঈফের মধ্যে আবার অনেক প্রকার আছে। আরেক ধরনের হাদিস হলো মাউযু হাদিস, মানে জাল হাদিস, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সরাসরি ডাহা মিথ্যা কথা বলানো হয়েছে, এটাকে বলা হয় মাউযু হাদিস। তো শবে বরাত সম্পর্কে জাল, মওদু, সহি মিলিয়ে অসংখ্য হাদিস হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। তবে এই সমস্ত হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করলে, সমস্ত হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা যায় যে শবে বরাতের একটা বিশেষ মর্যাদা হাদিস দ্বারা সাব্যস্ত হয়। একটা হাদিস যেটা শবে বরাত সম্পর্কে অসংখ্য রাবি বর্ণনা করছেন, সেটি হলো, মানে এই বর্ণনাটা প্রায় হাদিসের মধ্যে এসেছে, প্রায় 8-9টা সাহাবী, 8-9 জন সাহাবী থেকে একই ধরনের বর্ণনা এসেছে। তারা সকলেই বলছেন যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে, মানে লাইলাতুল বরাত সম্পর্কে, শবে বরাত সম্পর্কে, যে ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন ওয়া ইয়াতরুকু আহলুদ দাগাইন ওয়া আহলুল হাকাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রজনীতে প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি প্রত্যেককে মাফ করে দেন। ফায়াগফিরু লিল মুমিনিন, মুমিনদেরকে মাফ করে দেন। তবে মাফ করেন না সেই সমস্ত লোকদেরকে যাদের অন্তরের মধ্যে হিংসা, পরশ্রী কাতরতা এগুলি রয়েছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আবার আরেকটা বর্ণনার মধ্যে এসেছে একই রকম 8-9টা বর্ণনা, ইয়াত্তালাউল্লাহু ইলা খালকিহি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিনুন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে, শবে বরাতে প্রথম আকাশে নেমে আসেন এবং সকলকে মাফ করে দেন। শুধুমাত্র মাফ করেন না মুশরিক এবং কাকে, মাশাহিন,
হিংসা বিদ্বেষ যে ব্যক্তি পোষণ করে, যার মনের মধ্যে হিংসা আছে, একে এবং আল্লাহ মুশরিককে, এই দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না, বাকি সবাইকে মাফ করে দেন। তাহলে 8টা-9টা হাদিস, এই দলিলটুকু এইটুকু, মানে যেমন এই হাদিসের ইয়েতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে ইবনে মাজাতে। তাহলে এই 8টা-9টা বর্ণনা একই রকম প্রায়। এখানে লাইলাতুন নিসফি মিন শাবানের একটা মর্যাদা বা ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এই রাতে কি করতে হবে, কি আমল করা যাবে এবং কি আমল করা যাবে না, কি করা যাবে কি করা যাবে না, এই সংক্রান্ত যতগুলি হাদিস আছে, মানে আমল সংক্রান্ত যতগুলি হাদিস আছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে দুর্বলতা আছে। একটা হাদিসও নাই যেটা পুরাপুরি সহি, কেউ দেখাতে পারবে না। একটা হাদিসও এমন নাই যে শবে বরাতের রাতের ফজিলত সাব্যস্ত করার ক্ষেত্রে এই 8টা-9টা হাদিস যেটা একটা আরেকটাকে শক্তিশালী করে ফজিলত সাব্যস্ত করা যাবে, কিন্তু এই রাতে কোনো আমল করতে হবে, যেমনটা আমরা করি। আমরা গোসল করে মসজিদে যাই, ওয়াজ নসিহত শুনি, রাতের বেলা নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি এবং শেষে কবর জিয়ারত করি, আবার হালুয়া রুটিও খাই, রাতে হালুয়া রুটি খাই, সেটার আবার আলাদা দলিল, ওই দলিল দিব ইনশাল্লাহ, সেটার আলাদা দলিল আছে। তো এই রাতে এতগুলো আনুষ্ঠানিকতা আমরা পালন করি, কিন্তু একটি আমল কোনো সাহাবী এবং কোনো তাবেঈন থেকে সহি সূত্রে বর্ণিত হয়নি। প্রত্যেকটা হাদিসের মধ্যে দুর্বলতা আছে, প্রত্যেকটা হাদিস। তা আপনি যখন কোনো আমল করতে যাবেন, আমল তো একটা ইবাদত, ইবাদত দুআ হুয়াল ইবাদা, আল আমল হলো ইবাদত। কোরআন তেলাওয়াত এটা ইবাদত, জিকির আজগার করা এটা ইবাদত, এগুলোর পদ্ধতি আছে। তো ইবাদত যখন আপনি করতে যাবেন তখন দলিল লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখন করছেন, কিভাবে করছেন, তিনি এটা করছেন কিনা, এটা দলিল লাগবে। তো যেহেতু ইবাদতের ক্ষেত্রে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে এগুলির মধ্যে কোনো মানে একটা হাদিসও স্পষ্টভাবে সহিহ নয়, এই জন্য এই রাতে কোনো ইবাদত সাব্যস্ত হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এরপরেও হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা এবং জাল হাদিস বানাইয়া এই রাতে অসংখ্য ইবাদত তৈরি করা হয়েছে। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়, বলা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বলা হয় যে মান আহিয়াল লায়ালাল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5টা রাত জাগ্রত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। 1 নাম্বার লাইলাতুল তারবিয়াহ ওয়া লাইলাতুল আরাফা ওয়া লাইলাতুল নাহার ওয়া লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। মানে এখানে 5টা রাতের কথা বলা হচ্ছে, যে 5টা রাত হলো আরাফার রাত্রি, আরাফার দিনের রাত্রি, ঈদুল আযহার রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি এবং মধ্য শাবানের রাত্রি। কেউ যদি জাগে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানানো মিথ্যা এবং বানোয়াট একটি হাদিস, সম্পূর্ণ বানোয়াট একটি হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুর রহিম ইবনে জাইদ আল আম্মি নামে একজন ব্যক্তি রয়েছেন, যিনি হাদিস জালকারী, মানে যে ব্যক্তির কাজই ছিল হাদিস জাল করা। এই হাদিসের রাওয়ায়াতে একজন সনদে একজন বর্ণনাকারী রয়েছেন। আবার সালাতুল আলফিয়া, এই রাতে অনেকে আবার 1000 রাকাত নামাজ পড়ে। ছোটবেলা আমাদেরকেও পড়ানো হয়েছে, আমরা তো তখন বুঝতাম না। 1000 রাকাত নামাজ, 2 রাকাত করে 1000 রাকাত নামাজ। আবার অনেক নিয়ম আছে এই নামাজের মধ্যে। কেউ বলে সূরা ইখলাস মানে 500 বার করে পড়তে হবে। আবার দুরূদ শরীফের কথাও বলা হয়। এই যে আমলগুলি করে, এগুলিকে সাব্যস্ত করার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বানিয়েছে এবং এই রাতের ফজিলত জাহির করেছে বিভিন্ন হাদিস দিয়ে। যেমন আরেকটা হাদিস আল্লাহর নবীর নামে বানানো হয়েছে, মান সাল্লা ফি হাযিহি লাইলাতি 100 রাকাতিন আরসালাল্লাহু ইলাইহি 100 মালায়েকা। সালাতুল আলফিয়া 100 রাকাত নামাজ বা 1000 রাকাত নামাজ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রাতে 100 রাকাত নামাজ আদায় করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ফেরেশতা অবতীর্ণ করবেন। সালাসুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাহ, 30 জন তাকে জান্নাতের সুসংবাদ দেবে। ওয়া সালাসুনা ইউমানুনাহু মিন আযাবিন নার, এবং 30 জন তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, এবং 30 জন তাকে তার দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা করবে, বাঁচাবে। ওয়া ইশরাতুন
ইয়াদফাউনা আনহু মাকাইদিশ শাইতান, এবং 10 জন তাকে শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করবে। ওয়া নুজুলুর রাহমাতা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে, যেমনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নাউযু বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি নির্ভরযোগ্য নয়। এই হাদিসের মধ্যেও একই রকম আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে আবু সুবরাহ নামে একজন রাবী রয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাকে দুর্বল বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ও ইমাম মুইন রাহিমাহুল্লাহ, এই দুইজন তাকে মিথ্যা রটাতেন বলে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে, যে এই ব্যক্তি আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে আবু সুবরাহ, এই ব্যক্তি মিথ্যা রটাতেন। এবং মিথ্যা রটাতেন বলে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার হাদিসের কিতাবে এই হাদিস বর্ণনা করার পরে তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য বলে তিনি এই হাদিসের নিচেই টিকাতে লিখে দিয়েছেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। সম্মানিত মুসলিয়ানে, কারণ এভাবে আপনি যতগুলো হাদিস উত্থাপন করবেন, শবে বরাতের এখানে তো আমল সাব্যস্ত হচ্ছে, আগেরটার মধ্যে রাত জাগা সাব্যস্ত হচ্ছে, এখানে সালাত পড়ার সাব্যস্ত হচ্ছে যে 100 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আমল সাব্যস্ত হচ্ছে। সালাত কি নামাজ না? নামাজ তো ইবাদত, আমল সাব্যস্ত হচ্ছে। তো এই যে আমল সাব্যস্ত করার ক্ষেত্রে যতগুলি হাদিস রয়েছে, প্রায় প্রত্যেকটা হাদিস এর মধ্যে দুর্বলতা রয়েছে। আরেকটি হাদিস উল্লেখ করা হয়, বলা হয় যে এই রাত সম্পর্কে বলা হয় যে এটি আলী রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে বর্ণনা করা হয় যে قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من يستغفر لي فاغفر له ألا من يسترزقني فأرزق له। তোমাদের মধ্যে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বান্দাদেরকে বলেন, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করব, মাফ করব। আবার তোমাদের মধ্যে কে আছে কার রিজিক লাগবে, আমার কাছে চাইবে, আমি তাকে রিজিক প্রদান করব। এবং কার আমার দয়া লাগবে, তার প্রতি আমি দয়া করব, রহম করব। এভাবে আল্লাহ মধ্য শাবানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। একই রকম এই হাদিসের মধ্যেও বর্ণনাকারী রয়েছে, এমন বর্ণনাকারী রয়েছে যার বিরুদ্ধে মিথ্যা রটানোকারী এবং অন্যান্য আরও অনেক অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে। সম্মানিত মুসলিম, কারণ এভাবে আমরা যতগুলি হাদিস উত্থাপন করব, এই হাদিসটি প্রত্যাখ্যানযোগ্য হওয়ার আরও একটি নির্ভরযোগ্য কারণ হলো সহিহ বুখারী এবং বুখারী মুসলিমে সহিহ সূত্রে একই রকম একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل। আল্লাহ নবী বলছেন যে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে অবতরণ করেন। প্রথম আকাশে অবতরণ করে বান্দাদেরকে তিনি আহ্বান করে বলেন, ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলনি ফাআতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব। মান ইয়াস্তাগফিরানি ফাগফার লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এই হাদিসটি সহিহ, এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। তাহলে এখানে প্রত্যেক রাতের কথা বলা হচ্ছে, প্রতি রাত। আর ওই হাদিসটাতে বলা হয়েছিল কি, নির্দিষ্ট করে আল্লাহ মানে মধ্য শাবানের রজনীতে শবে বরাতের দিন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। তো এই হাদিসটি প্রত্যাখ্যানযোগ্য হওয়ার আরেকটি কারণ হলো যে এই হাদিসটা এখানে আল্লাহ প্রতিদিন প্রথম আকাশে শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন। তাহলে প্রতিদিনের মধ্যে তো মধ্য শাবানও পড়ে, প্রতিদিনের মতো মধ্য শাবানে আল্লাহ আসবেন। তা আপনি মধ্য শাবানে যেরকম আনুষ্ঠানিকতা করে ইবাদত করেন, অন্য দিনও তো আপনি চাইলে ইবাদত করতে পারেন, আল্লাহ তো তখনও আসেন, ঠিক কি না? এজন্য মুহাদ্দিসগণ এই হাদিসটি মানে ওই হাদিসটিকে এই হাদিসের বিপরীত অর্থে দাঁড় করিয়েছেন, যে এই হাদিসটা ওইটার স্ববিরোধী হাদিস। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এরকম কবর জিয়ারত সম্পর্কে আরেকটি হাদিস উল্লেখ করা হয়। শাবান মাসে ওই যে মধ্য শাবানে আমাদের অনেকে কবর জিয়ারত করে। কবর জিয়ারত সম্পর্কে যে হাদিসটি উল্লেখ করা হয় সেটি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার রায়াতে হাদিসটি বর্ণনা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
রাতের বেলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। ওই সময় হঠাৎ করে রাতের বেলা তাকে আর দেখা যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তিনি কিছুটা মনক্ষুণ্ণ হলেন, মন খারাপ করলেন এবং বের হয়ে পড়লেন। বের হয়ে তিনি দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল জান্নাতুল বাকি গুরুস্থানে, কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেছেন। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আয়েশা, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছ যে আমি আমার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন যে, হে আয়েশা, আমি এখানে বাকি গোরস্থানে এজন্য এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্য শাবানের রজনীতে তার অসংখ্য বান্দিদেরকে কালব গোত্রের একটা গোত্রের নাম ধরে বলছেন যে কালব গোত্রের যত সংখ্যক ছাগলের যত সংখ্যক লোম রয়েছে, এই পরিমাণ লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্য শাবানের রজনীতে মাফ করে দেন। এটা হাদিসটা বর্ণনা করা হয়। কিন্তু এই হাদিসেও একই রকম, এই হাদিসটা এটা দ্বারা তো এক প্রকারের কবর জিয়ারতকে কবর জিয়ারত যে একটা আমল, এটাকে সাব্যস্ত করা যায়। এই হাদিসের রিওয়ায়াতও একই কথা। আগের হাদিসগুলো যেমন বলেছি, এই হাদিসেও এই হাদিস উল্লেখ করার পরে আবু ঈসা রাহিমাহুল্লাহ, যিনি এই হাদিস বর্ণনা করছেন, যার কিতাবের মধ্যে লিখছেন, তিনি বলতেছেন যে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে যার হাদিস গ্রহণযোগ্য না। তিনি হাদিস উল্লেখ করার পরে নিচে আবার টিকার মধ্যে এটা লিখে দিয়েছেন, কিন্তু ওই টিকাটা আমাদের সমাজের আলেম ওলামারা বলে না। বলে না। হাদিসটা যে মানটা যে দয়ীফ, হাদিসটা যে দুর্বল, এটা আমাদের আলেম ওলামারা বলে না। সম্মানিত ভাইরা, এভাবে আপনি যতগুলি আমলের কথা বলবেন, যতগুলি আমল মধ্য শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে যতগুলি আমল রয়েছে, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে বর্ণনা করা হয়, প্রত্যেকটা আমলই নির্ভরযোগ্যভাবে এগুলি প্রমাণিত নয়, সহিহ সূত্রে এগুলি বর্ণিত হয় নাই। হাদিসগুলি যদি কেউ পড়ে থাকে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে সে বুঝতে পারবে। তবে প্রথমেই বলেছি যে শবে বরাতের মধ্য শাবানের একটা বিশেষ ফজিলত, বিশেষ মর্যাদা একটা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়। যেই একটা হাদিস প্রায় 8 জন রাবি থেকে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। সেটা হলো কি, মধ্য শাবানে আল্লাহ তার অসংখ্য বান্দাদেরকে মাফ করেন, মুশরিকদেরকে মাফ করেন না, হিংসুকদেরকে মাফ করেন না। এই একটা বক্তব্যের প্রায় 8টা হাদিস, এই হাদিসটাই সহিহ। কিন্তু কোনো প্রকারের আমল এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় না, বর্ণিত হয় না। আর লাইলাতুল বরাত, আমরা প্রথমে বলছি, বরাত মানে হলো ভাগ্য রজনী বা মুক্তির রাত। মুক্তির রাত বলতে একটা রাতকেই বোঝানো হয়েছে, লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আর এই রাতটা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের মাঝে তার কোন মাখলুক কখন কোথায় মৃত্যুবরণ করবে, সারা বছরে কে কোথায় মারা যাবে, মৃত্যুবরণ করবে, বা কার কোন দুর্ঘটনা ঘটবে, কি হবে না হবে, এগুলি, এই দায়িত্বগুলি ফেরেশতাদের মাঝে ভাগ বন্টন করে দেন। সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আর ভাগ্যের ব্যাপারে আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল্লা শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়াকুল্লা সাগীরিন ওয়া কাবীরিন, এটা কোরআনের আয়াত, ওয়াকুল্লা কাবীরিন ওয়া সাগীরিন মুস্তাতির। যে ভাগ্যের ব্যাপারে তড়িঘড়ির কিছু নেই, এটা লিপিবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন, সকলের ভাগ্য লিপিবদ্ধ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির এবং অন্যান্য সৃষ্টির 50,000 বছর আগে তাদের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষ এবং অন্যান্য সৃষ্টি সকলের, আকাশ জমিনে যত সৃষ্টি আছে সকলের ভাগ্য লিপিবদ্ধ করা হয়ে গেছে। কখন? তাদের সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। ভাগ্যের ব্যাপারে
কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু এটার কালি শুকিয়ে গেছে, লেখা শেষ, কালি শুকিয়ে গেছে, এখন আর সেটা লেখার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বলতে পারি যে যেখানে সূরা কদরের মধ্যে যে ভাগ্যের কথা বলা হয়েছে, কদরকে যে ভাগ্য রজনী বলা হয়, এটার মানে হলো কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের কাছে এই দায়িত্বগুলি বুঝিয়ে দেন। সেটা কদরের রাত্রিতে, সেটা শাবানের পরের মাস রমজান মাস, এবং রমজান মাসে কদরের রাত্রিটা কখন? 21 রমজান থেকে নিয়ে একেবারে 30 রমজান পর্যন্ত যে কোনো রাত হতে পারে, নির্ধারিত না। 21, 23 বা বেজোর রাত্রিগুলির সম্ভাবনা বেশি রয়েছে, তবে 20 রমজানের পরের থেকে নিয়ে 30 পর্যন্ত এর মধ্যেই এই কদরের রাত্রিটা আছে। তাহলে মূল বক্তব্য যেটা আমরা এখানে বলতে চাচ্ছি সেটি হলো, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা শবে বরাত বা লাইলাতুল বরাতের নির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত হয় না। তবে লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বা আমাদের ভাষায় শবে বরাতের একটি ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু কোনো আমল সাব্যস্ত হয় না। এবং কোনো সাহাবী, পরবর্তীতে তাবেঈন, তারপরে তাবেঈনদের মধ্যে কেউ কেউ এই শবে বরাতের রাতে তারা কিছু কিছু আমল তারা করতেন, কেউ করতেন কিছু কিছু আমল, তবে তারা ব্যক্তিগতভাবে করতেন। এই যে আমরা যেমনটা করি এরকম না। ব্যক্তিগতভাবে তো অনেকেই সারা বছরই আমল করতে পারে। তাবেঈদের মধ্যে কেউ ব্যক্তিগতভাবে কিছু কিছু আমল করতেন বলে কিছু বর্ণনা পাওয়া যায়, কিন্তু সাহাবীদের থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো আমল সাব্যস্ত হয় নাই। এখন ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি? লাইলাতুল বরাত বলে যে বিষয়গুলি আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা লাইলাতুল বরাত বলতে লাইলাতুল নিসফি মিন শাবানকে বোঝানো হয় নাই। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সব সময় ক্ষমা করেন, শুধুমাত্র শাবান মাসকে নির্ধারিত করা এটি ঠিক হবে না। তবে হ্যাঁ, যেই ফজিলতের হাদিসটি রয়েছে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত বাকি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন। আর দলবদ্ধভাবে আমরা যে ইবাদতগুলি করি, এই যে মসজিদে সবাই মিলে আসলাম, ইমাম সাহেব কিছুক্ষণ বক্তব্য করলেন, এরপরে সকলকে নিয়ে 8 রাকাত নামাজ পড়বেন বা আরও বেশি নামাজ আদায় করবেন, এই যে আনুষ্ঠানিকতাগুলো, এরপরে সবাইকে নিয়ে ফজরের নামাজের আবার কি করে সিয়াম রাখে, রোজা রাখে, সিয়ামও রাখে, পরের দিন সিয়াম রাখতে হয়। আবার আমাদের দেশে তো শবে বরাতকে কেন্দ্র করে ছুটিও আছে, পরের দিন ছুটি, সরকারি ছুটি। তো যত বিদআতগুলি আছে প্রত্যেক বিদআতের মধ্যে ছুটি আছে। শবে মেরাজেও ছুটি, গত জুমার আগের জুমায় তো আমরা মেরাজের আলোচনা করলাম, তাই না? সেখান থেকে তো আপনারা বুঝছেন যে মেরাজ 27শে রজবকে যে আমরা মেরাজ ধরি, 27শে রজবই মেরাজ নয়, বরং এটা একটা মত, অনেকগুলো মতের মধ্যে একটা। ওরকম যতগুলি বিদআত আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে, মানে আমাদের দেশের এই ইসলামিক যে ধর্ম মন্ত্রণালয় যেটা, এটা সম্পূর্ণ কন্ট্রোল করে তো মূলত এই যে সুন্নি, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে বা যারা বেশিরভাগই বিদআতের সঙ্গে সংযুক্ত, এরা তো ওই মন্ত্রণালয়টা কন্ট্রোল করে বা করতো। এই জন্য মনে করেন যতগুলি বিদআতের ছুটি রয়েছে সবগুলি বাংলাদেশে এগুলি জারি আছে। শবে বরাতের ছুটি, শবে মেরাজের ছুটি, আরও কিছু আছে। ওই যে মহরমেরও ছুটি দেয়, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বিষয়টি মোটামুটি স্পষ্ট হলাম। তারপরেও যদি কারো আরও বেশি কিছু যদি জানার থাকে, কারো মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেব যে এই রাতে কেন মানে দলবদ্ধভাবে কোনো ধরনের ইবাদতের মধ্যে শামিল হওয়া যাবে না, কেন যাবে না। যদি যাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে কোনো কিছু গোপন করছেন নাকি? আল্লাহ নবী কোনো কিছু গোপন করছেন? এটা করতে কি আমাদের খুব কষ্ট হইতো? বরঞ্চ আমাদের তো লাভই হইতো, ঠিক না ভাই? লাভ হইতো না? এই যে যারা এগুলি পালন করে তাদের কি লাভ নাই? আপনারা কি মনে করেন লাভ নাই? যারা শবে মেরাজ পালন করতেছে, এই যে মসজিদে সবাই মুসল্লিদেরকে সবাইকে নিয়ে আসে, সবাই আসে, হুজুর তাদেরকে নিয়ে নামাজ আদায় করেন, সকলেই হুজুরের সঙ্গে মুসাফা করে একটা হাদিয়া দেওয়া যায় কিনা? বলেন দেয় কিনা? কথা বলে না, দেয় কিনা? দেয় তো ভাই। 10-12 হাজার 15 হাজার টাকা, 1 মাসের টাকা একদিনেই হুজুরের ইনকাম হয়ে যায়, হয়তো। তো লাভটা কার? আমার লাভ না ভাই? আপনারা যদি মসজিদে আসেন, এভাবে যদি আমার পিছনে নামাজটা আদায় করেন, আমি পড়াই দিই, আপনারা টাকা দিয়ে গেলেন, লাভটা কার হইলো? আমার লাভ হইলো না? তাহলে আমার লাভ হবে কেন? আমি আপনাদেরকে এটা থেকে বাধা দিচ্ছি কেন বলেন তো? কেন? আমার কি কোনো স্বার্থ আছে এখানে? কোনো স্বার্থ নাই, বরং আমার লাভ হতো।
আরও তো লাভ ছিল, আমার সম্প্রদায়ের সবারই লাভ হইতো, মানে হুজুর সম্প্রদায়ের যারা আছে সবারই লাভ হইতো, ঠিক কিনা? যদি এটা আমরা বন্ধ না করতাম বা এটার বিরোধিতা আমরা না করতাম, তাহলে সবারই লাভ হইতো। ওই যে আগের বেলায়, আগেকার সময়, এখন এটা কিছুটা কমছে, আমরা বলি রুটিটা, আমাদের দেশে বলে রুটিটা, রুটি বানায়, হালুয়া বানায়, রুটি বানায়। হালুয়া রুটির আবার আরেক দলিল দেয়। হালুয়া রুটি মানে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দান মোবারক শহীদ হয়েছিল, তো তিনি শক্ত কোনো জিনিস খেতে পাচ্ছিলেন না, ওই যে শবে বরাতে তিনি ওই হালুয়া রুটি খেয়েছেন। নবী সাল্লাল্লাহু, মানে শক্ত জিনিস না খাওয়ার কারণে হালুয়া এবং রুটি, নরম জিনিস তিনি খেয়েছেন। এই জন্য সেটার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে, মানে শোকাহত হওয়ার জন্য আমরা এই হালুয়া রুটি খাই। তা হালুয়া রুটির ব্যবসা এটাও তো খারাপ ছিল না। হালুয়া রুটি এটা যারা আমার সম্প্রদায়ের লোকেরাই উপকৃত হইতো, মাদ্রাসার ছাত্ররা খাইতো, হুজুররা খাইতো। তাহলে এটা বন্ধ করার তো কোনো মানে ছিল না। তাহলে আমরা এটার বিরোধিতা করি কেন? আমাদের এখানে কোনো স্বার্থ নাই, এখানে কোনো স্বার্থ নাই, বরং আমরা এটা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের দ্বারা এটা প্রমাণিত নয়। আল্লাহ নবী এটা করেন নাই, তার সাহাবীরা এটা করেন নাই। এটা করলে, এরকম আনুষ্ঠানিকতা করলে আমরা গুনাহগার হব। এজন্য আমরা এটাকে বিদআত মনে করি। এই রাতে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করাকে আমরা বিদআত মনে করি। আপনার কাছে যদি এমন কোনো দলিল থাকে, প্রমাণ থাকে যে না এটা বিদআত নয়, বরং এটা সুন্নাহ, সুন্নাহ মানেই তো আল্লাহর নবীর কাছে প্রমাণ থাকতে হবে, আল্লাহর নবী করছেন প্রমাণ থাকতে হবে, হাদিসের মধ্যে প্রমাণ থাকতে হবে, তার সাহাবীরা করছেন প্রমাণ থাকতে হবে। আপনি প্রমাণ করেন, আমি ইনশাল্লাহ আমল করব। এর পরের বছর থেকে সবাইকে বলবো যে আপনারা সবাই বেড়াতে এইভাবে আয়োজন করবেন, যার যার বাড়িতে, প্রত্যেক বাড়িতে খাবো। ছোটবেলায় খাইছি, মনে করেন 5-6টা বাড়িতে দাওয়াত, 5-6টা বাড়িতে দাওয়াত, একটাতে খাইয়া যায়, আরেকটাতে কিছু খাইতে পারি না। তখন যার বাড়িতে পরবর্তীতে গেছি, ওই লোকটার মনটা এতটাই খারাপ হয়েছে, মানে একবার খাইয়ে গেছি, আরেক জায়গায় খাইতে গেছি, ওইখানে আর কিছু খাইতে পারি না। লোকটা বেজার হওয়াই স্বাভাবিক। আপনার জন্য আমি সারাদিন কষ্ট করে এইভাবে রুটি বানাইলাম, রান্না বান্না করলাম, বা আপনাদের জন্য করলাম, আপনারা খাইলেন না, মন খারাপ হওয়াই স্বাভাবিক। ওই দিন থেকে পরে তওবা করলাম যে আর 2 দাওয়াত কখনো রাখবো না। ভাই, লাভটা আমাদের ছিল, কিন্তু এরপরও আমরা এটার বিরোধিতা করি কেন? স্বার্থ আমাদের ছিল। বিরোধিতা করার কারণ একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, আল্লাহর নবী করেন নাই, তার সাহাবীরা করেন নাই। আমরা যা করেছি সেটা তখন বুঝি নাই, এজন্য করছি। এখন বুঝি, এখন আর করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, তবে শাবান মাসে তাহলে করব কি? হুজুর, রোজাও করা যাবে না, আপনি বললেন নামাজও পড়া যাবে না, মসজিদেও আসা যাবে না, কিছুই করবো না, তাহলে করব কি? কি করবেন সেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, কি করা যাবে সেটাও বলা হয়েছে। করা যাবে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সময় এমনভাবে সিয়াম রাখতেন, মনে করতাম যে তিনি আর মনে হয় সিয়াম ভাঙবেন না। আবার মাঝে মাঝে এভাবে সিয়াম ছেড়ে দিতেন যে মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম রাখবেনই না। فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صياما شهرا إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। আল্লাহ নবীকে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো দেখি নাই যে 1 মাস একটানা রোজা রাখছেন, শুধু রমজান ছাড়া। শুধু রমজান তিনি 1 মাস রোজা রাখছেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, এবং তাকে দেখি নাই যে তিনি শাবান মাস ছাড়া এত বেশি সিয়াম অন্য কোনো মাসে রাখছেন। মানে সবচাইতে বেশি, রমজানের পরে সবচাইতে বেশি সিয়াম রাখছেন কোন মাসে? শাবান মাসে। সবচেয়ে বেশি সিয়াম রাখছেন শাবান মাসে। এইটা হইল আমল। এখন এই নিয়াতে যদি আপনার 15 শাবান যদি পয়রা যায়, মানে আপনি নফল সিয়াম রাখছেন, আল্লাহ নবী যেটা আমল করছেন যে আমি বেশি বেশি শাবানে নফল সিয়াম রাখবো, তার মানে রমজানের প্রস্তুতি স্বরূপ সিয়াম রাখতে যদি আপনি চান তাহলে রাখতে পারেন। 15 রমজান, মানে ওই শাবানের মধ্য রজনী তো রাখতে পারেন, কিন্তু নিয়াতটা কিন্তু খাঁটি করতে হবে। নিয়াতটা শবে বরাতের রোজা না। কেউ যদি জিগায় কোন রোজা রাখছো, শবে বরাতের রোজা রাখছি না, শবে বরাতেরটা রাখি নাই, নফল সিয়াম রাখছি যেটা আল্লাহ নবী রাখছেন। বুঝতে পারছেন? এই আমলটা সাব্যস্ত হয়। এবং অন্যান্য আমল কি বলবো? অন্যান্য আমল স্বাভাবিকভাবে যেমন করেন, কোরআন হাদিস, যদি কেউ কারো দৈনন্দিন কোরআন পড়ার অভ্যাস থাকে সে কোরআন পড়তেই পারেন। কারো যদি অন্য কোনো আমল যদি অভ্যস্ত থাকেন তাহলে সেটা আপনি করতেই পারেন, আপনার জন্য কোনো নিষেধ নাই। তবে দলবদ্ধভাবে যে ইবাদতগুলি করা হয় এই ইবাদতগুলি আহ্বান থাকবে আপনাদের কাছে, এই ইবাদতগুলি যাচাই বাছাই করে করুন। কারণ আমরা একটা মাছ খেতে হইলে মানে কাটা বাইসা মাছ খাই, ঠিক না? কাটা বাইসা মাছ খাই। রাস্তা দিয়ে পথ দিয়ে চলতে হলে পথ দেখে দেখে পথ পার হই,
পথের মধ্যে কাটা আছে কিনা, বা আমাকে কষ্ট দিতে পারে এমন কোনো জিনিস আছে কিনা। এই বুদ্ধি যেহেতু আমাদের আছে, দিনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক, দিন পালনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। দিন পালনের ক্ষেত্রে এরকম সতর্ক হয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এমন কোনো আমল করবে না যে আমলের দ্বারা, যেটা তো কবুল হবেই না, বরং আমার অন্য আমলের ক্ষতি হতে পারে, এমন কোনো আমল যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিদআত থেকে হেফাজত করুন, বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।